আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শিল্পাঞ্চলের শ্রমিকদের ভোটাধিকার নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। 10 থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত টানা 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এর ফলে উৎসবমুখর পরিবেশে নিজ গ্রামে গিয়ে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন দেশের লাখ লাখ শ্রমজীবী মানুষ। বিস্তারিত প্রতিবেদনে। গণতন্ত্রের উৎসবে সামিল হতে মুখিয়ে আছেন শিল্পাঞ্চলের শ্রমিকরা। সেই আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে 10 ফেব্রুয়ারি মঙ্গলবার থেকেই সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনের প্রস্তুতি ও যাতায়াতের সুবিধার্থে 10, 11 ও 12 ফেব্রুয়ারি টানা 3 দিন বন্ধ থাকবে শিল্প কারখানা। মূলত সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের মতো শিল্প ঘনবসতিপূর্ণ এলাকার শ্রমিকরা যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্যেই এই বিশেষ প্রজ্ঞাপন। মন্ত্রণালয় আরও জানিয়েছে, বিশেষ বিবেচনায় বাংলাদেশ শ্রম আইনের ধারা মেনে এই ছুটি কার্যকর হবে। তবে উৎপাদন প্রক্রিয়া সচল রাখতে রাখা হয়েছে সমন্বয়ের সুযোগ। মালিক ও শ্রমিক পক্ষ দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সুবিধাজনক সময়ে অতিরিক্ত কাজের বিনিময়ে এই ছুটি সমন্বয় করতে পারবেন। এতে একদিকে যেমন নাগরিক অধিকার রক্ষা পাচ্ছে, অন্যদিকে শিল্প খাতের উৎপাদন ঘাটতি পুষিয়ে নেওয়ার পথও খোলা থাকছে। ক্যালেন্ডারের হিসাবে 11 ফেব্রুয়ারি নির্বাচনের আগের দিন এবং 12 ফেব্রুয়ারি ভোটের দিনের সাধারণ ছুটির সাথে যোগ হচ্ছে 10 ফেব্রুয়ারির অতিরিক্ত ছুটি। এরপর 13 ও 14 ফেব্রুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় কার্যত 5 দিনের লম্বা ছুটি পাচ্ছেন শ্রমিকরা। দীর্ঘ এই অবসরে ইতিমধ্যে শিল্পাঞ্চলগুলোতে বইছে উৎসবের আমেজ। নারীর টানে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন ঘরমুখো মানুষ। মোফাজ্জল হোসাইন, অর্থবাণিজ্য সংবাদ।